ভাইয়াটা আসলে 14ই ফেব্রুয়ারি উপলক্ষে মানে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে তিনি আসলে একটু পার্লারে একটু নিজের থুতমাটা একটু চকচকে করতে গেছিল, বুঝছেন? যে নিজের থুতমাটা চকচকে করে এসে একটু কি অবস্থা চাই দেখেন, কি ভয়ানক অবস্থা আসলে। মায়া লাগতেছে কিন্তু হাসিও পাইতেছে যে আরে বাবা, আপনি পুরুষ মানুষ, মানে আপনি ছেলে মানুষ, ছেলে মানুষের মতো থাকবেন। বেশি রূপচর্চা মানে মেয়েদেরকে দেখে বেশি রূপচর্চা করতে গেলে আর কি যা হয় আর কি, বুঝছেন? দেখেন কি অবস্থাটা, দেখেন চাইটা দেখেন একবার। আর এই যে যিনি খুলতেছে উনি কত বড় সাহস নিয়ে তারপরে ওনার পাশে দাঁড়ায় ওরকম হাসতেছে, উনি তো ব্যথায় মরে যাইতেছে। ওই স্থানে যদি আমি থাকতাম আর এরকম যদি আমি ব্যথা পাইতাম আর কেউ হাসতো, বুঝছেন, তাহলে আমি তো ওইখানে কিয়ামত বাজাই দিতাম, মানে পারলায় মরে মারিয়ে ফেলাইতাম। সেখানে উনি কীভাবে হাসতে আসতে দেখেন। একটা আপনারা চাইছে দেখেন, আমি দেখি একটু মজা নেই। কি আজব ব্যাপার, যাদের মুখে দাঁড়িয়েছে তারা এভাবে কেউ এইগুলো লাগায়, কি অবস্থা। আর আমি বুঝি না এদের ভয় লাগে না যদি এই যে মানে ফেজের যে চামড়া, এই চামড়া যদি ওগুলোর সাথে টাস করে উঠে যায় তাহলে কি ভয়ানক ব্যাপারটা হইবে, একবার চিন্তা করা যায়। এই দেখেন আমার থোত মাখার কত সুন্দর, আমি তো জীবনেও পার্লারে যাইনি। হ্যাঁ, পার্লারে আমি প্রচুর চুল কাটছি, আমি আমার চুলের এক্সপেরিমেন্ট হয়েছে পার্লারে প্রচুর, মানে আমি চুল কাটছি জীবনে প্রচুর। আর এই যে আপনি, আমি সুন্দর, যথেষ্ট সুন্দর, দেখেন আমি খুব সুন্দর, যদিও একটু ফিল্টার লাগানো আছে। আসলে হাসতে হাসতে আর বুড়াইয়া থাকতে পারলাম না, হাসতে হাসতে শুয়ে পড়লাম। কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, মানে কারো সর্বনাশ তো কারো পৌষ মাস, মানে এই ভাইয়ের হয়েছে সর্বনাশ আর আমার এদিকে পৌষ মাস লাগছে, বুঝছেন? মানে ভিডিওটা দেখে আমি হাসতে হাসতে শেষ, যে তুই বেডা মানুষ, বেডা মানুষের মতো থাকবি, হ্যাঁ? তুই কেন এই মানে এটার কি বলে, এই যে ফেসিয়াল মাস্ক, তুই কেন এটা লাগাইতে যাবি? তুই একটা ফার্স্ট দেন তো, মানে টান দেওয়ার ছোটো মানে একদম লাল হয়েই গেছে। একটা বারো কি এদের ভয় করে নাই যে এই মুখমণ্ডলের চামড়া যদি এগুলোর সাথে টাস করে উঠে যায়? এখন অনেকেই আমাকে বলবেন আমি বলো ছাগল পাগল, কিন্তু ভাই আমার তো ভয় লাগতেছে, ব্যাপারটা তো আমার খুবই ভয় লাগলো ব্যাপারটা দেখে। আর সবচাইতে মজার ব্যাপার হয়েছে যে এই যিনি সার্ভিসে আছে ইনি কি পরিমাণ হাসতে আছে দেখেন। ওই সিচুয়েশনে যদি আমি থাকতাম, আর এই জন্যই আমি সিচুয়েশনে ছিলাম, ওই সিচুয়েশনে যদি আমি থাকতাম তাই তো ওই সার্ভিস মানে যদিও আমি মেয়ে মানুষ তাহলে আমারটা অবশ্যই একটা মেয়ে থাকতাম, তার মাথায় একটা চুলও রাখতাম না, বুঝছেন? যে আমি এইখানে এত কষ্ট পাইতেছি আর ইনি শুয়ে শুয়ে মানে মজা লইতে, মানে সরি উনি মানে দাঁড়াই দাঁড়াই মজা লইতে আছে, কি একটা অবস্থা, কি ভাবা যায় এগুলো বলেন আপনারা? এদের সাহসও কম না, কি পরিমাণ সাহস। এরপরে ছেলে মানুষ, আপনারা পার্লারে গেলে বুঝে শুনে যাবেন, দেখেন যে কোনো সময় আপনার থোত মার চামড়া উঠে চলে যাইতে পারে, বুঝছেন? একটু ভাববে নিয়েন।